আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আমি কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের কালার গ্রেডিং শেখাবো। লাইটরুম অ্যান্ড স্ন্যাপচিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিছু কালার গ্রেডিং শেখাবো, এরকম কালার গ্রেডিং শেখাবো এরকম। সো আপনারা দেখতে পাচ্ছেন কিছু এরকম কালার গ্রেডিং শেখাবো। আর যে স্ন্যাপচিট অ্যান্ড লাইটরুম অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব, এই দুইটি আপনি প্লে স্টোর থেকে সহজে ডাউনলোড করতে পারবেন। সো স্ন্যাপচিট খুব সহজে ওপেন করতে পারবেন, আর লাইটরুম ওপেন করার জন্য আপনাকে যে কোনো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো ফেসবুক হোক, জিমেল হোক, যে কোনো একটি অ্যাকাউন্ট লগ ইন করলে আপনি খুব সহজে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার। সো আমরা গ্যালারি থেকে ফটোটি শেয়ার করে স্ন্যাপচিট অ্যাপ্লিকেশন ইনপুট করে নিব। সো এখানে নেক্সটে ক্লিক করে স্ন্যাপচিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। সো নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এখানে স্ন্যাপচিট অ্যাপ্লিকেশন আছে, স্ন্যাপচিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সো আমাদের স্ন্যাপচিট অ্যাপ্লিকেশনে ফটোটি ইনপুট হয়ে যাওয়ার পর আমরা এখানে পেন্সিল টুলসে ক্লিক করব। পেন্সিল টুলসে ক্লিক করার পর আমরা এখানে যে প্রথম টুলসে আছে টুন ইমেজ, এই টুন ইমেজ টুলসে ক্লিক করব। সো টুন ইমেজ সিলেক্ট করার পর এখানে ব্রাইটনেস মাইনাস করে দেবো, কন্ট্রাস্ট প্লাস করে দেবো, স্যাচুরেশন প্লাস করে দিব, এমবিএসও প্লাস করে দিব এবং হাইলাইট মাইনাস করে দিব এবং স্যাচুরেশন প্লাস করে দিব এবং টিক বাটনে ক্লিক করব। সো উপরে আইকন ব্যাক বাটনে ক্লিক করব, ভিউ ডিসপ্লে ক্লিক করব। সো টোন ইমেজে ক্লিক করব। সো টোন ইমেজে ক্লিক করব, এখানে ব্রাশে ক্লিক করব। সো আমাদের ফেসটির কালার ইফেক্টটা রিমুভ করে নিব, সেই জন্য টোন ইমেজ 0 করে নিব এবং আমাদের ফটোটি জুম করে আমি আপনাদের সময় বাঁচানোর জন্য দূরত্ব আমি কালারটি রিমুভ করে নিব। সো টিক বাটন ক্লিক করব, এনি এইচডিআর ক্লিক করে আবার সেম প্রসেস করব। সো এখানে টিক বাটনে ক্লিক করব। আবার পেন্সিল টুলসে ক্লিক করব এবং লেন্স ফিলারে ক্লিক করব। সো আমরা আমাদের যে জুম লেন্সটি আছে ছোট করে দিব এবং আমাদের মডেলটির মাঝখানে রাখবো। সো আমরা এখানে বিলার 36, 35 রাখবো এবং টিক বাটনে ক্লিক করব। সেম প্রসেস আমরা ব্যাক আইকনে ক্লিক করব এবং ভিডিওসে ক্লিক করব। সো লেন্সে ক্লিক করে ডিটেলসে ক্লিক করে আমরা বিগনেটটা মাইনাস করে দেবো। সো আমি বিগনেটটা মাইনাস করার কথা ভুলে গেছিলাম। সো আমি বিগনেটটা মাইনাস করবো, আবার সরি কস বাটনে ক্লিক করছি, আবার বিগনেটটা মাইনাস করে দিয়ে আবার টিক বাটনে ক্লিক করব। সো ব্রাশে ক্লিক করব এবং আমাদের একটু প্রসেসিং হতে লেট হচ্ছে। যাই হোক, আপনার লেন্সগুলো ইউজ করলে পরে জাস্ট একটু প্রসেসিং হতে সময় লাগবে। সো আমাদের মডেল ইমেজ থেকে আমাদের মডেলটি থেকে আমরা বিলারটি রিমুভ করে নিব। সো এখানে লেন্স ফিলার 0 করে নেওয়ার পর আমি আপনাদের সময় বাঁচানোর জন্য রিমুভ করে নেব। সো এইভাবে রিমুভ করে নেবেন এবং দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি বিলার হয়ে গেছে। সো যে বিলার ছিল তার থেকে একটু কিন্তু বিলারটা বেশি হয়েছে। সো টিক বাটনে ক্লিক করার পর আবার পেন্সিল টুলসে ক্লিক করব। সো প্রসেসিং দিতে হবে, লেন্স ফিলার ইউজ করলে প্রসেসিং হবে। সো আমরা এখানে সিলেক্টিভ যে টুলস আছে, সিলেক্টিভ টুলস এখন যা স্টেপ সিলেক্টিভ টুলস করবো। সো সিলেক্টিভ টুলস আমাদের ফেসটি সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে নিয়ে আমাদের ফেসটি অ্যাডজাস্ট করে নেব।
সো জাস্ট আমাদের টেক্সট যেন ভালোভাবে সিলেক্ট হয় সেরকম অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের ব্রাইটনেস প্লাস করে দিব, স্যাচুরেশন মাইনাস করে দেবো এবং স্ট্রাকচার মাইনাস করে দেবো। এবং আমরা প্লাস আইকনে ক্লিক করে আরেকটি লেয়ার নিব এবং আরেকটি লেয়ার নিয়ে আমাদের টেক্সট যেখানে ব্রাইটনেস মাইনাস আছে সেখানে আমরা ব্রাইটনেসটা প্লাস করবো এবং স্যাচুরেশন মাইনাস করবো এবং স্ট্রাকচার মাইনাস করবো। সো আপনার সময় নিয়ে এটা করবেন। সো এই সেম প্রসেস করলে পরে আপনি দেখতে পারলেন আমাদের টেক্সট কিন্তু অলরেডি হোয়াইট হয়ে গেছে। সো যেখানে ব্রাইটনেস মাইনাস সেখানে আমরা ব্রাইটনেসটা প্লাস করে নিব এবং আমাদের হেয়ারটি সিলেক্ট করে আমাদের হেয়ার টু ব্ল্যাক শার্পনেস করে নিতে পারি। সেজন্য কি করতে হবে, ব্রাইটনেস মাইনাস এবং স্ট্রাকচার প্লাস করে দিলেই হবে। সো আমরা টিক বাটনে ক্লিক করে আবার হোম পেজ চলে এসেছি, আবার রেঞ্জে টুলসে ক্লিক করব এবং আমরা পোর্টাল যে টুলসটি আছে আমরা পোর্টাল টুলসে ক্লিক করব। সো পোর্টাল টুলসে ক্লিক করার পর আমাদের যে ফেস স্পটলাইট 2 নাম্বার যে অপশনটি আছে সেটা সিলেক্ট করব। যেহেতু আমি সিলেক্ট করে রাখছি সেজন্য এখানে কি করব, স্মুথ 30 প্লাস করবে এবং ফেস স্মুথ লাইট 50 করব। দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি কিন্তু অনেকখানি উজ্জ্বল হলো এবং ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ডার্কনেস হলো, মানে ব্রাইটনেস কম হলো। সো এতে আমাদের ফটোটি কিন্তু অসাধারণ লাগছে। তো আমরা আবার টোনাল কন্ট্রাস্টে ক্লিক করবে এবং আমাদের যে ক্লিক করার পর যে অ্যাডজাস্ট থাকবে, যে সেটিংগুলো থাকবে ওটা রাখবো এবং টিক বাটনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন বিফোর আফটার আমাদের ফটোটি কালারফুল এবং ফেস স্মুথিং এবং ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু হয়ে গেল। সো আমরা যা প্রসেস করব পর একটি অ্যাপস লাইটরুম দিয়ে, সো আমরা শেয়ার করে ফটোটি লাইটরুমে অ্যাড করে নিব। সো এখান থেকে শেয়ার করে ফটোটি লাইটরুমে অ্যাড করলে পরে অটোমেটিকলি ভালোভাবে অ্যাড হবে। আপনার যদি আবার চান যে হচ্ছে অ্যাড হওয়ার পর আবার লাইটরুম থেকে অ্যাড করে নিতে পারেন। সো আপনাদের যেটা ভালো হয় সেটা আপনারা করবেন। সো আমার শেয়ার বাটন আসার পরে যদি লাইটরুম যে অ্যাপসটি আছে অ্যাপসটিতে ক্লিক করে অটোমেটিকলি কিন্তু আমাদের এই ফটোটি লাইটরুমে অ্যাড হয়ে যাবে। সো আমাদের কিন্তু লাইটরুম আবার ওপেন করার প্রয়োজন নেই। সো আমরা উপর থেকে আমাদের হোম পেজটা না বলেই ওখানে একটা লাইটরুমের নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশন ক্লিক করলে আমরা সরাসরি কিন্তু লাইটরুমে ওপেন হয়ে যাবে, আমাদের সরাসরি লাইটরুম ওপেন হয়ে যাবে এবং অল ফটোতে ক্লিক করলে আমাদের ফটোটি কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। না, এখনো হয় নাই, জাস্ট এই মাত্র হলো। সো আমরা ফটোতে ক্লিক করার পর এখানে যে প্রথম যে টুলস ইউজ করবো সেটা হলো লাইট টুলসে ক্লিক করবো। এখানে অটোতে ক্লিক করবো, অটোমেটিকলি ব্রাইটনেস কন্ট্রাস্ট শ্যাডো অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমরা কালার টুলসে ক্লিক করবো এবং মিক্স কালারসে ক্লিক করবো এবং প্রথম কালারটির লুমিনেন্সটা প্লাস করে দিব এবং স্যাচুরেশনটা প্লাস করে দিব এবং হিউটা প্লাস করে দেবো এবং দ্বিতীয় কালারটির আমরা লুমিনেন্সটা প্লাস করে দেবো এবং স্যাচুরেশনটা মাইনাস করে দিব এবং হিউটা -4 মাইনাস করবো এবং 3 নম্বর কালারটি সিলেক্ট করে নেব। এখানে 3 নম্বর কালারটি স্যাচুরেশনটা প্লাস করে দিব, হিউটা প্লাস করে দিব এবং 4 নম্বর কালারটি সিলেক্ট করে স্যাচুরেশন প্লাস করে দিব এবং হিউটা মাইনাস করে দিব। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অলরেডি একটু ব্রাউন ইয়েলো কালার গুনগুন, তো ইয়েলো কালারটি কিন্তু সো আমরা চতুর্থ কালারটির সেম প্রসেস করব। সো পঞ্চম কালারটির আমরা স্যাচুরেশন প্লাস এবং হিউ মাইনাস এবং লুমিনেন্সটা মাইনাস করে দিব এবং পঞ্চম কালারটির সেম প্রসেস। সো দেখতে পারলেন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি ইয়েলো অ্যান্ড ব্লু কালারটি কিন্তু অলরেডি চলে এসেছে। সো সেম প্রসেস করব, স্যাচুরেশন প্লাস হিউ মাইনাস যাই হোক যেটাই করবেন, দেখবেন যে কালারটি আপনার ভালো লাগবে ফটোতে সেই কালারটি আপনি সিলেক্ট করে নেবেন। সো আমার ফটোতে মনে হয় আমার এই ইয়েলো আর ব্লু কালারটি সবচেয়ে বেস্ট আছে, সেজন্য আমি এরকম কালার সিলেক্ট করছি। সো এখানে পিন প্লাস টেম্পারেচার +4 এবং পয়েন্টে ক্লিক করার পর আমরা এখানে বেডটিন মাইনাস করে দেবো, মিড পয়েন্টও মাইনাস করে দেবো, ফেজারটা প্লাস করে দেবো এবং পয়েন্টে ক্লিক করার পর এখানে নয়েজ রেজুলেশনটাও প্লাস করবো এবং শেয়ারিংটাও প্লাস করবো, মেকিংটাও প্লাস করবো এবং কন্ট্রাস্ট নয়েজ রেজুলেশন এবং কালার কন্ট্রাস্ট দুটো প্লাস করে পর যদি টুল অন করে দেব, টুল অন করে দেওয়ার পর
কিছু প্রসেসিং হওয়ার পর আমাদের ফটো অলরেডি কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে গেল। সো দেখতেই পাচ্ছেন বিফোর আফটার স্ন্যাপচিটকে কিছু কালার গ্রেডিং করার পর লাইট রুমে মন কালার গ্রেডিং আসলে করছি। সো আসলে দুইটি অ্যাপসের মাধ্যমে কিন্তু এত কালার গ্রেডিং ইফেক্ট, ভালো একটি কালার গ্রেডিং ইফেক্ট ফটো এডিট করতে পারবেন খুব সহজেই। সো এখানে শেয়ার যে অপশন আছে এই অপশনে ক্লিক করলে পরে এখানে সেভ টু ডিভাইস নামে একটি অপশন আসবে, ওখানে ক্লিক করলে আমাদের ফটোটি সেভ হওয়া শুরু হয়ে যাবে। সো ফটোটি সেভ হচ্ছে ও হাই কোয়ালিটি সেভ হবে। তাহলে বুঝতেই পারলেন কিভাবে কি করতে হবে। আশা করি বুঝতে পারছেন যে অতটা কঠিন না, ফটো এডিটিং খুবই সহজ। সো বুঝতে পারছেন স্ন্যাপচিট অ্যাপ্লিকেশনে কি কি আমরা টুল ইউজ করছি, লাইট রুমে কি কি টুলস ইউজ করছি, স্ন্যাপচিটে কতটুকু কালার গ্রেডিং করছি, লাইট রুমে কতটুকু কালার গ্রেডিং করছি, সবই বুঝতে পারছেন। আর আপনি যদি নতুন ইউজার হন তাহলে অবশ্যই আপনাকে এই স্টেপগুলো ফলো করলে আপনি খুব সহজে ফটো এডিটিং শিখতে পারবেন। আর আপনি যদি ফটো এডিটের প্রতি ধারণা থাকে তাহলে তো বুঝতেই পারছেন কিভাবে কি করছি। সো এরকম কালার ইফেক্ট কিন্তু এভাবে করতে হয়, আর এটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।